ভালো মার্কস স্কোর করেছে এবার। মানে আমি ভাবতে পারিনি ম্যাথসের মধ্যে এত ভালো মার্কস পেয়েছে, আমি ভাবতে পারিনি। একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো চলো, শুধু আমার জন্য না, আমারও তো সারপ্রাইজ। আমি তো এক্সাইটেড, আর আমার ভিউয়ার্সদেরও আমার জন্য সারপ্রাইজ আছে। গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, কারণ আমি অফিসে যাচ্ছি। তো এখন থেকে আমি স্টার্ট করছি, কারণ এখন যাব, আজকে হচ্ছে পামির রেজাল্ট। তো পামির রেজাল্ট তো এখন মানে ওরা চলে গেছে, এখন বাজে 11:30। 11টার সময় যেতে বলছিল, ওরা চলে গেছে। তো আমি এখন অফিস থেকে যাব, আমার অল্প কাজ আছে ওখানে, আর ওই দিক থেকে মানে পামির রেজাল্টটা কী হয় সেটাও জেনে আসবো আর কি। তো সকাল থেকে আর স্টার্ট করলাম না আর কি, তো মানে এখন থেকে স্টার্ট করছি। সকাল থেকে সেরকমভাবে করিনি, তো ভাবলাম যে এখন থেকে স্টার্ট করতে, এখন আমি যাবো, তো সেই জন্য বললাম যে এখন থেকে স্টার্ট করি। তো চলো সঙ্গে থাকো, কী করছে ও, কী হচ্ছে ওর, কীরকম হচ্ছে না হচ্ছে সব কিছু দেখিয়ে গিয়ে চলো সঙ্গে থাকো। তো বেরোয় গেছি এখন আমি অফিস থেকে, আর এই দেখো গাড়ির লাইন, কী লাইন লেগেছে, মানে শিলংয়ের যা অবস্থা আর কি, মানে ব্লক, মানে এখান থেকে পোলো যেতে হলে ব্লকের জ্বালা হাঁটা যাচ্ছে না। এই যে অল্প গিয়ে আর একটু মানে অল্প গেলেই ব্লক, আর অল্প গেলেই ব্লক, মানে হাঁটা যায় না এরকম গাড়ির জন্য। তো চলে আসলাম ওর স্কুলে, আর মা চলে এসছে আগেই বলেছে। ম্যামকে আমি ফোন করেছিলাম, ম্যাম গিয়েছে ব্যাংকে অল্প দরকার আছে, ও গিয়েছে ওখানে ব্যাংকের পাসবুক একটা আনার আছে, আর মা পাম্মিকে নিয়ে স্কুলে চলে এসছে বলছে। তো মা ওইদিকে এসছে, আমিও এইদিকে এসেছি। আমার আসলে অ্যাকচুয়ালি অফিসের অল্প কাজ আছে, অফিসের মানে পেপার শেষ হয়ে গেছে, তো পেপারটা নিতে আসছি। তো আমিও বলছি যে আসবো যখন, তাহলে এমন টাইমে যাওয়াতে মানে পাম্মির রেজাল্টটাও পেয়ে যায় আর কি। তো এমন টাইমে আমি আসলাম যাতে পাম্মির রেজাল্টটাও নেওয়া হয়ে যায়। আর এইখানে এই বছর কীভাবে রেজাল্ট দিতে বুঝতে পারছি না, গেটের ভিতরে ঢোকা যাচ্ছে না নাকি, প্রচণ্ড ভিড়, প্যারেন্টসরা একদম ভিড় হয়ে দাঁড়িয়ে আছে, কোথায় রেজাল্ট দিচ্ছে বুঝাও যাচ্ছে না। আর দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে, আর এইখানে যে আননেসেসারিলি কেন যে ব্লক করে আছে এটা বুঝতে পারছি না। তো আমি প্রথমে ভেবেছি মনে হয় গেটের সামনে দিচ্ছে, অনেকে বলছে গেটের সামনে নাকি দিয়ে দিচ্ছে রেজাল্ট, মানে ভিতরেই। তারপর কিছুক্ষণ পর দেখলাম যে না, এখানে ও কারণে মানে প্যারেন্টসরা ব্লক করানো। তারপরে এসে ঢুকলাম স্কুলের ভিতরে গিয়ে এখন এই যে যাচ্ছি আর কি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কটা বুঝ দিয়েছে? হ্যাঁ, কটা বুঝ দিয়েছে? মাঝে আপনি তুমি এখানে তো যাই হোক, ভালো মার্কসই পাস করেছে ও। তো এখন যাচ্ছি এখন আমি বাড়িতে, ও মাও চলে যাবে আমার কাজে, আমি চলে যাবে আমার কাজে, আর ম্যাম পাম্মিকে নিয়ে চলে যাবে। তো এখন দেখি কোথায় যাই। প্রথমে ওরা বলছে কিছু খাবে, তো ভাবছিল ফুচকা খাবে, তো ফুচকা খাবে না, আমি বলছি যে না এখন ঠান্ডার সময়, আর ম্যামের এমনিতে প্রবলেম হয় ঠান্ডা খেলে। তো সেই জন্য ওকে বলেছি যে না ফুচকা না খেয়ে চলো মোমো খাবে নেবো। তো ওদেরকে নিয়ে এখন যা বলবো মোমো শপে গিয়ে মোমো খাইয়ে নেবো আর কি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখা। কে ফেল করেছে তোমাদের একটা পুজো করে একটা? হ্যালো ভিউয়ার্স, আমি পাস হয়ে গেছি, আমি বহুত হ্যাপি। কত ক্লাসে উঠেছ? আমি 5-এ। 5-এ উঠে গেছো? বাহ বাহ। তো অল্প আমার অফিসের একটা পেপার নেওয়ার ছিল, তো ওইটা পেপার নিয়ে যাচ্ছি, পেপার নিয়ে চলে যাব। ওদেরকে মোমো খাওয়াবো, মোমো খাইয়ে আমিও খাবো, ওদেরকে না শুধু আমিও খাবো, খেয়ে বের হয়ে যাবো আর কি।
আর এই যে মোমো শপটাতে যাচ্ছি, যেটা কিন্তু খুবই ফেমাস মোমো শপ আমাদের শিলংয়ের, মানে আমাদের এখানে এরিয়ার আর কি, যেটাই বলে এরিয়া বললে শিলংয়েরই বলতে পারো, আমাদের শিলং তো ছোটো পিবির সাইডের আর কি, পুলিশ বাজার সাইডের। এখানে আমরা কলেজ টাইম থেকে এসে খেতাম মোমো, এখনও এসে খাই, খুবই ভালো লাগে। এখানে মোমোটা এখন সেই টেস্টটা আমি পাই না, যাই হোক, কিন্তু এখানে আমি স্যুপটা কিন্তু খুবই টেস্টি এখানের। বলো কেমন লাগছে পাশ করে? আমার বহুত ভালো লাগছে পাশ করে। এই যে তোমার মোমো দিয়েছি তোমার পাশে। পাপাকে কিছু বলতে চাও তো বলো। মাম্মি পাপা পাশ খুশি? হ্যাঁ। তুমি ট্রিট দাও আমাদেরকে, মোমো ট্রিট দাও। জি ঠিক আছে। এটা তো আমি দিচ্ছি, তুমি দাও। আমার কাছে পয়সা নাই। হ্যাঁ, আমার কাছে পয়সা নাই। মাম্মি তোমাকে দিয়েছিল না, আমার কাছে আছে না 200, ওটাতে ট্রিট দিয়ে দিই। দিয়ে দাও। আর এই যে মোমোগুলো কিন্তু, এই স্যুপটা কিন্তু সেই টেস্টি লাগে কিন্তু আমার কাছে খেতে, কীরকম বা বানায়, কিন্তু চিকেন স্যুপ এটা কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। আর এমনিতে যে আমাদের নুন টুন কিছু মিক্স করে না, শুধু সব কিছু আমাদের নিজের মিক্স করতে হয়, শুধু সিম্পলভাবে বানায়, কিন্তু খেতে খুবই টেস্টি। এখানে নুন মিশিয়ে দিলাম আর গোলমরিচ পাউডার দিয়ে এগুলো মিক্স করে। আর এটা আমাদের মানে আগে থেকেই আমাদের স্পেশাল, অনেকেই বেশিরভাগ মানুষ এরকম খায়, সসটা যে থাকে টমেটো সস না কি চিলি সস থাকে, এটা ঢেলে দিয়ে খাই, সে টেস্টি লাগে কিন্তু স্যুপটা খেতে। তো এখানের মানে কলেজ টাইম থেকে খাই, এখনও খাচ্ছি। তো ভাবলাম যে ও ম্যাম বলছিল ফুচকা খাবে, তো ঠান্ডা এখন এত যা ঠান্ডা পড়েছে, ফুচকা জল যা ঠান্ডা হবে, তো সেই জন্য ম্যামকে বললাম যে না এখন আর ফুচকা খেতে লাগবে না, ফুচকা খেলে ঠান্ডা একদম, তাহলে চল মোমো গিয়ে খেয়ে আসি, মোমো খেলে পেটটাও ভরবে, মানে খেয়েছি বলে কিছু মনে হবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে চল মোমো খেয়ে আসি। ও পছন্দ করে এখানে মোমো খেতে, আমিও ভালোবাসে, আর আমার তো অল টাইম ফেভারিট এখানের স্যুপ, স্পেশালি মোমো স্যুপ, কিন্তু আমার সেই টেস্টটা পাই না আমি আগের মতো। এখন কিন্তু স্যুপটাই সে আগের টেস্টই রয়েছে। তো এখন খাওয়া শেষ, এখন আমি বিল পে করে নেব, বিল পে করে বের হয়ে যাব। আর আমি যাব গিয়ে অফিসে, আর মা তো চলে গেছে মার কাছে, আমি যাব গিয়ে অফিসে, আর ম্যাম পাম্মি চলে যাবে ঘরে। তো যাই হোক, ফাইনালি পাস করেছে, ভালো হয়েছে, ভালো নাম্বারই পাস করেছে ও। আর এখন উঠেছে ক্লাস 5-এ। তো এখন থেকে গিয়ে আবার মানে পড়াশোনা স্টার্ট করতে হবে, নাহলে এখন বড় ক্লাসে গেছে, তো সেই জন্য। তো চলো যাই, আজকের দিনটা তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাচ্ছি আমি, হ্যাঁ, ও পাস করে নিয়েছে, আর রেজাল্ট মানে আমি আমার অফিসে চলে যাবো, অফিসের পেপার নেওয়ার ছিল আমার, তো ওরা অফিসের পেপার নিয়ে নিয়েছি, ওরা এখন ঘরে চলে যাবে, আমি চলে যাবো অফিসে। তো চলো, যাই হোক, পাস তো করেছে। কেমন লাগছে তোমার পাস করে? আচ্ছা চলো, টাটা। এসে গেছি আমি ঘরে 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 আসলে আমি এখন এসেছি মাত্র। আর এই দেখো এখানে এখানে দুই কুম্ভকর্ণ কি ঘুম দিচ্ছে ওদেরকে, দেখো এই দেখো দুই কুম্ভকর্ণ, এই যে এক কুম্ভকর্ণ, না জানি কি করে এসছে, রেজাল্ট নিয়ে এসছে, না জানি কি করে এসছে ও তো একদম। এই আরে এই দেখেন একজনকে, এই দেখো, উঠ না ম্যাম, ওই ওই ম্যাম, ওই ম্যাম, উঠে যাবা না, যা যা না। তো এসেছি অল্প, তো ভাবলাম যে চা খাই। আর আবার দেখো, দেখতে পাচ্ছ আমার আলোগুলো, আমার মোবাইলের আলোগুলো কিরকম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার এই টিউবলাইটটা নষ্ট হয়েছে, টিউবলাইট নষ্ট হয়েছে না এটা লাইন নষ্ট বুঝতে পারছি না। হঠাৎ জ্বলতো নিপতো, কখনো ইয়ে করতো, এখন এরকম করতে করতে এখন মানে টোটালি আর জ্বলে না আর কি, পুরোটা ইয়ে হয়ে গেছে। আর এই জন্য আমার ভিডিও কোয়ালিটি মানে ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না। আর এই দেখো গরম জলের ব্যাগ ওক নিয়ে ঘুমি, আমি ভেবেছি ফেটে গেছে ব্যাগটা মনে হয়। আর এটাকে পেন দিয়ে কালার করেছে, এই যে পেন দিয়ে কালার করেছে, আমি এরকম করে দেখেছি। ফাটা ব্যাগ নিয়ে বসে, ফুটানি জল থাকলে তো এটা ইয়ে হয়ে যাবে, কি গরম ঠান্ডা। এখন চা খাবো, একটু চা খেয়ে এডিটিং করবো, আর কি করব। এখন বসে বসে আমি রেজাল্ট দেখছি, ভালো মার্কস স্কোর করেছি এবার, মানে আমি ভাবতে পারিনি ম্যাথসের মধ্যে এত ভালো মার্কস পেয়েছে, আমি ভাবতে পারিনি। কারণ ম্যাথসের মধ্যে ও লাস্ট মানে এত মার খেয়েছে ম্যাথসের দিন, মানে আমি কোনো দিন ওকে কোনো দিন এরকমভাবে মারিনি ওকে, মানে আমি লাইফে মানে ফার্স্ট টাইম ওকে এরকম মেরেছিলাম না। এই দেখো এক্সপ্রেশন, ম্যাথসের মধ্যে যে ভালো মার্কস স্কোর করবে, মানে আমি তো ভাবিই নাই যে ভালো মার্কস স্কোর করবে ম্যাথসের মধ্যে।
কারণ আমি যা করছিল ম্যাথসের দিন আর কি, বলে লাভ নাই। এটা একটা ভিডিও আছে, দেখতে তোমরা আমাদের ভিডিওতে গিয়ে দেখতে পারো যে পরীক্ষার দিন ওদের কি হয় সারা বছর পড়িয়ে, ওইটার মধ্যে দেখবে যে ওই দিন ম্যাথস এক্সাম ছিল। ম্যাথস ছিল না হিন্দি ছিল? ম্যাথস ছিল, হ্যাঁ। মানে ভালো মার্কসে পাশ করেছে সে, মানে এত ধুলাই যাকে বলে আর কি। আমি ফার্স্ট টাইম বেচারি স্কুল থেকে আসে যখন মুখ পুরো ফুলে গেছে, চোখ পুরো ফুলা ছিল, দেখে আমার খুব খারাপ লাগছিল। তারপরে আমি কিছু রিয়াকশন দিইনি, না এগুলাকে রিয়াকশন দিলে এগুলো বেশি মাথায় উঠে যায়, তো সেই জন্য আর এবার মানে রিয়াকশন দিইনি আর কি। নাহলে এবার এমন মারা মেরেছি ওকে, তারপরে ভালো মার্কস স্কোর করেছে ও। তো যাই হোক, নাও আমার ধুলাইয়ের জন্য তুমি ইয়ে হয়েছ, না হলে তুমি তো আজকে তো ঝুলে গেছিলে। ঝুলে তো যেতে না, কম কম মার্কসে পাস করতে আর কি। তো চলো চাটা খাই, এখন অল্প এসছি, এখন রেস্ট টেস্ট করি, চাটা খাই, এডিটিংও রয়েছে প্রচুর। চাটা খাবো, এডিটিং করব, ব্যাস। আর কি করব এটাই। আর কাল তো স্যাটারডে, তারপর সানডে, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো চলো, শুধু আমার জন্য না, আমারও তো সারপ্রাইজ। আমি তো এক্সাইটেড, আর আমার ভিউয়ার্সদেরও আমার জন্য সারপ্রাইজ আছে। তো আমার চ্যানেল যদি জানতে চাও কি সারপ্রাইজ, তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে ছেড়ে যেও না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন আছে, নোটিফিকেশন বেল আইকনে গিয়ে অল ক্লিক করে রেখে দেবে নোটিফিকেশন, যেটাই ভিডিও ঢালবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। এই দেখো চা বলে খেয়ে নিচ্ছি ভাত। তোমাদেরকে বললাম না চা খাচ্ছি, বসে গেলাম ভাত খেতে। অ্যাকচুয়ালি না, চাটা খাওয়া শেষ, তো ডেইলি আর কি চা খাওয়া শেয়ার করবো সেই নর্মালি। তো সেই জন্য চাটা খাওয়া শেষ হলো, তারপরে ভাত খেতে বসছি। আর ভাত আজকে আমাদের কিছু রান্না হয়নি, গতকাল তো তোমাদের দেখিয়েছিলাম যে মাছ ভাজা আর তরকারি রান্না হয়নি। এত ঠান্ডা পড়েছে, মাও খাবে না, মারও নাকি গ্যাসের প্রবলেম হচ্ছে, খাবে না বলছে। আমি বলছি কিছু তরকারি করতে হবে না, শুধু আমি আর পাম্মি খাচ্ছি। তো মাছ ভাজা ছিল, তো এটা দিয়ে খাচ্ছি আর কি, এটা দিয়ে খেয়ে নেবো, বাস শেষ। আর এই দেখো লালুকে, নিজে নিজে এসে ঘরে ঢুকেছে, এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও নিজে থেকে নাকি ও দরজা খুলে নেবে। কি কি হয়েছে? আসো 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 লালু, আও আও, আসো আসো, গুনু দেবে, আসো লালু, আসো। ও লালু, লালু, লালন, লালন, রাগ করেছে লালু, যেতে দিচ্ছি না আমরা, লালু রাগ হয়ে গেছে। তো চলো এখন ঘুমিয়ে যাচ্ছি, সবাই ঘুমিয়ে গেছে, আমি জাস্ট এডিটিং করছিলাম। তো এডিটিং করতে করতে ভাবলাম যে ভিডিওটা তো কন্টিনিউ করিনি, তো চলো ভিডিওটা কন্টিনিউ করে শেষ করে দিই, তার কাল আর দেখা হবে। আজকে তো ব্লগটা এতটুকুই ছিল। তো পামিও পাস করলো, আজকে তো পামির রেজাল্ট নিয়ে টপিক ছিল। আর হ্যাঁ, কাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমি, কাল তো স্যাটারডে শেয়ার করব, স্যাটারডে কাল দুপুরের ব্লগটা তো শেয়ার করবই। আর হ্যাঁ, রাত রাতে আমি কোথাও যাচ্ছি, তোমরা কিন্তু প্লিজ আমার যদি দেখতে হয় তাহলে আমি রাত 1টার সময় যাব। তো কোথায় যাব আমি রাত 1টার সময়, সেটা তোমাদের দেখতে হলে আমার চ্যানেলে নজর থাকতে হবে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জন্য সারপ্রাইজ, আমি তো খুবই এক্সাইটেড, আর তোমাদের জন্য এটা সারপ্রাইজ। আর সঙ্গে থাকবে পুরো, মানে পুরো জানতে হলে। তো তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাওয়ার কথা, স্বর্গ, এক টাইপের স্বর্গ হবে আর কি। তো যাই হোক, তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, দেখা হবে নতুন ব্লগে। আর কালকের ব্লগ কিন্তু মিস করলে চলবে না। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।